নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। সমস্ত জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদেরকে এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনারকে অর্ডার দেওয়া হলো অন্নপূর্ণা যোজনার উপভোক্তা বা বেনিফিশিয়ারিদের তথ্য ভেরিফাই করার জন্য। আজকেই দেওয়া হয়েছে এই অর্ডারটি, দেখতেই পাচ্ছেন। যাদের লক্ষ্মীর ভাণ্ডার ছিল তাদের তথ্য অন্নপূর্ণা ভাণ্ডারে অটোমেটিক চলে যাবে, এটা আমি গতকালই আপনাদেরকে বলেছি। কিন্তু তার আগে হবে ভেরিফিকেশন। তো এখানে বেনিফিশিয়ারি মাইগ্রেশন যে হবে তার শর্ত দেওয়া হয়েছে চারটি, সেই শর্তগুলো একটু দেখে নিন। প্রথমত, 16ই ফেব্রুয়ারি 2026-এ যে ইলেকটোরাল রোল পাবলিশ হয়েছিল সেখানে যে বা যারা অ্যাবসেন্টি, ডেড, শিফটেড বা ডুপ্লিকেট ভোটার এবং পরবর্তীতে যারা ফর্ম 6 ফিল আপ করেও অন্তর্ভুক্ত হননি তারা কিন্তু এই সুবিধা থেকে বাদ যাবেন। দ্বিতীয়ত, দ্বিতীয় ড্রাফট লিস্ট বের হওয়ার পর যাদের নাম ডিলিটেড হয়েছে তারাও এর সুবিধা পাবেন না। 3 নম্বর, যারা আন্ডার অ্যাডজুডিকেশন ছিলেন এবং পরে ডিলিট হয়েছেন তারাও এর সুবিধা পাবেন না। আর 4 নম্বর, ভোটার স্লিপ বাড়িতে দিতে যাওয়ার টাইম যাদের এএসএসডি বলে ঘোষণা করা হয়েছে, অর্থাৎ অ্যাবসেন্টি, শিফটেড, ডিলিটেড ইত্যাদি বলে ঘোষণা করা হয়েছে, তারাও এই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। তো আগামী 25শে মে 2026-এর মধ্যে এসডিও অথবা বিডিও অফিস থেকে ভেরিফিকেশন শেষ করে পোর্টালে আপলোড করতে বলা হয়েছে সমস্ত তথ্য। এই ভেরিফিকেশনে যারা যোগ্য নয় তাদের তৎক্ষণাৎ আইডেন্টিফাই করে মার্ক করে রাখা হবে। আর যারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন তাদেরকে বলে রাখছি, অবশ্যই যেন আধার নম্বরটা আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকে, কারণ এটাই অফিসারদেরকে পরিষ্কার করে ভালোভাবে মিলিয়ে দেখে নেওয়ার কথা বলা হচ্ছে টাকা দেওয়ার আগে। অন্নপূর্ণা যোজনা সম্পর্কিত এই ছোট্ট আপডেট আপনাদের জন্য, ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।